কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। নতুন বছরে টু হুইলার গাড়ির তো আপনাদের আপডেট দিয়ে থাকি, তবে সাশ্রয়ী, বাজেট ফ্রেন্ডলি এবং পরিবেশ বান্ধব এই তিনটে বিষয়কে মাথায় রেখে আমরা যারা মধ্যবিত্তরা গাড়ি কেনার দিকে ঝুঁকছি এই নতুন বছরে, ডিসেম্বরেও আপনাদের বেশ কিছু গাড়ির আপডেট দিয়েছিলাম। আর এই নতুন বছরের শুরুতেও কিন্তু এই তিনটে জিনিস যদি আপনি আপনার ভাবনায় রাখতে চান এবং মূলত নিরাপত্তার দিকটা মাথায় রাখতে হবে। যারা শহরের মতন কনজেস্টেড এরিয়াতে থাকেন তাদের ক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের একটা সমস্যা থাকে। অন্যদিকে যেটা আমাদের মাথায় রাখতে হয়, পরিবেশ বান্ধব বিষয়, অর্থাৎ পেট্রোল ডিজেল এইটা যেহেতু ব্যবহার হয় গাড়িতে, সেই গাড়ির জন্য কিন্তু এই বিষয়টাও মাথায় রাখতে হয় যাতে সাশ্রয়ী হয় এবং কম সংখ্যক কম পেট্রোল ডিজেল ব্যবহার করা যায় কম পরিমাণে, এবং পাশাপাশি ভালো রকম মাইলেজ দিচ্ছে। যে কোনো রকমের বড়সড় দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আলাদা রকম ফিচার্স থাকছে এই টু হুইলার বা ফোর হুইলারগুলিতে। এবার যে বিষয় আপনাদের জানাবো, ফোর হুইলার প্রথম আপনাদের জানিয়ে রাখি, মারুতি সুজুকি সুইফট, যেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে নির্ভরযোগ্য ভারতের কাছে এবং ভারতীয় ব্র্যান্ডের মধ্যে সব থেকে নির্ভরযোগ্য। সাধারণ মানুষ, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরা, তারা কিন্তু এই গাড়ির দিকে ঝুঁকছেন। তবে 2026 এই ব্র্যান্ডের তরফে যে সমস্ত গাড়িগুলিকে লঞ্চ করা হয়েছে, সেই সমস্ত গাড়িগুলো টেকনোলজি থেকে শুরু করে তাদের আধুনিক ফিচার্স রয়েছে এবং পাশাপাশি বডি পার্টস যদি দেখেন সেখানেও কিন্তু অনেক উন্নততর ডিজাইন রাখা হচ্ছে এবং ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু আলাদা রকম ভালো ইঞ্জিন থাকছে। অন্যদিকে নিরাপত্তার বিষয়টা যদি ভাবেন, সেই নিরাপত্তার দিক দিয়ে বড় কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যও কিন্তু এই ফোর হুইলার গাড়িগুলিতে আলাদা রকম ফিচার্স থাকছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, নতুন বছরে এই মারুতি সুজুকি সুইফটের তরফে যে সমস্ত গাড়িগুলিকে আনা হয়েছে সেই সমস্ত গাড়িগুলো আলাদাভাবে আলাদা প্রযুক্তি থাকছে। অন্যদিকে যাতে সাধারণ মানুষ যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সুবিধাজনক ফিচার্স থাকছে। অন্যদিকে আপনাদের বলবো যে এই মারুতির শক্তিশালী ডিলার নেটওয়ার্ক এই গাড়িটিকে কিন্তু অনেকটা ব্যবহারযোগ্য করে তুলছে। 2 নম্বর হচ্ছে টাটা টিয়াগো 2026, যেটা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের ক্ষেত্রে দিয়ে 2026-এ যেটা লঞ্চ করেছে টাটা টিয়াগো, সেটা অনেকটাই উন্নত রয়েছে। এখনও পর্যন্ত এগুলি শোরুমে আসেনি, তবে শোরুমে এলে যে সমস্ত ফিচার্সগুলো সামনে আসছে সেই জায়গা থেকেও কিন্তু নিরাপত্তার দিকে অনেকটা সুরক্ষা দিচ্ছে এই টাটা টিয়াগো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে কিন্তু নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠছে। 2026-এ টাটা টিয়াগো যে সমস্ত গাড়িগুলি, যে সমস্ত ফোর হুইলার গাড়িগুলিকে বাজারে আনছে, সেই গাড়িগুলিও কিন্তু সাধারণ মানুষের কাছে খুবই সহজে পৌঁছে যাবে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে বলবো হুন্ডাই অ্যান্ড i10 নিয়স, যেটার বলা যায় যে ব্র্যান্ড কোয়ালিটির দিক দিয়ে এবং যেটা যথেষ্ট ভালো রকমের মাইলেজ দিচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো রিসেল ভ্যালু বা পুনর্বিক্রয় মূল্য। আপনি যদি এই গাড়িটি কিনে ফেলেন এবং বিক্রি করতে চান, সেই পুনর্বিক্রয় মূল্যও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো রকম আছে, আপনি লাভ পাবেন এই গাড়িটিতে। স্মার্ট যদি আপনি বিনিয়োগ করতে চান, কিস্তিতে যদি কিনতে চান, সেটাও কিন্তু আপনি শোরুম থেকে কিস্তিতে কিনতে পারবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা অনলাইনে এই গাড়ি বুক করছেন তারা কিন্তু কিস্তিতে পাবেন না, তাদেরকে এককালীন টাকা দিতে হবে। তবে যারা এই তিনটি গাড়ি এই মুহূর্তে শোরুম থেকে কিনতে চান নতুন বছরে নিজের জন্য বা পরিবারের জন্য, অবশ্যই কিস্তির সুবিধে নিতেই পারেন। তাহলে আর দেরি কেন? যারা নতুন বছরে নতুন ফোর হুইলারের দিকে ঝুঁকতে চাইছেন তারা অবশ্যই এই তিনটি ব্র্যান্ডের দিকে ঝুঁকতে পারেন এবং 2026-এ এই তিনটি ব্র্যান্ডই নতুন নতুন ফিচার্সে গাড়ি আনছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। এরকম অনেক ইম্পর্টেন্ট আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7 দিন।